মা টুকি, আমি কাজে যাচ্ছি, তুই কিন্তু ঘরের দরজা ভালো করে লাগিয়ে দিয়ে থাকবি। স্কুল বন্ধ দিয়েছে জন্য সারাদিন খেলাধুলা করে বেড়াবি না, মন দিয়ে পড়তে বস। আচ্ছা ঠিক আছে মা, এত বার করে বলতে হবে না। আমি কি কখনো তোমার অবাধ্য হই নাকি বলো তো? তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ কি, তোমরা কে? তোমাদের দুজনকে তো আগে কখনো এই বনে দেখিনি। মাসি, আমাদের বাবা মা কেউ নেই, তাই এ বনে চলে এসেছি। থাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আহারে, তোমাদের কথা শুনে বড্ড মায়া হলো। আমিও যদি কোনোদিন না থাকি তাহলে আমার মেয়েটারও তো এমন অবস্থা হবে একদিন। তোমরা চিন্তা করো না মা, আমি তোমাদের আমার ছোট্ট জমিতে একটা ঘর বানিয়ে দিব। তুমি কার সাথে কথা বলছো? এরা কারা? এদের নাকি কেউ নেই রে মা। চল, এদের একটা নতুন ঘর বানিয়ে দেই আমরা। অন্যকে যে বিপদে সাহায্য করা আমাদের দায়িত্ব। এরপর টুনি তার মেয়েকে সাথে নিয়ে দুই ছানাকে একটি নতুন ঘর বানিয়ে দেয়, আর ঘর দেখে ছানা দুটো ভীষণ খুশি হয়। ও মা, কি সুন্দর ঘর! আমাদের ঘরটা ভীষণ পছন্দ হয়েছে মাসি। তুমি অনেক ভালো টুনি মাসি। থাক থাক, এত ধন্যবাদ দিতে হবে না। আসলে আমি তো অনেক গরিব, তাই তোমাদের 3 বেলা খাবার দিতে পারবো না হয়তো, তবে তোমাদের সব সময় খাবার দেওয়ার চেষ্টা করব। এই বনে তো অনেক ফলের গাছ আছে, আমরা দুবনে ফল সংগ্রহ করে খেতে পারবো মাসি। তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। দুই ছানা টুনির এমন আচরণে ভীষণ খুশি হয়। এদিকে টুনি আর সেদিন কাজে যেতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। ও মা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে খাবারের। মনে হয় টুনি মাসি কোনো খাবার বানাচ্ছে। তোমরা একদম ঠিক কথাই বলছো। মা পায়েস বানিয়েছে, চলো খাবে চলো। ও মা, এই খাবারটা খেতে তো ভারী মজা। একদম ইউনিক একটা খাবার। একে, তোমরা পায়েস আগে কখনো খাওনি? পায়েস তো আমাদেরও ভালো লাগে, কিন্তু টাকার অভাবে খেতেই পারি না জানো। মানে আসলে আমরা পায়েস কোনোদিনও খাইনি। আহা, বাদ দে তো টুকি, ওদের তো মা নেই, তাই হয়তো খায়নি কোনোদিনও। তোমরা খাও তো ছানারা। ছানারা মন দিয়ে খাবার খেতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। টুনি কাজে চলে গেলে দুই ছানা টুকির সাথেই সারাদিন খেলতো। টুকি বন্ধু, তোমার তো দেখছি সবগুলো খেলনা অনেক ভাঙা আর পুরনো। এগুলো দিয়ে খেলতে তোমার ভালো লাগে? আসলে বন্ধু, এগুলো সব মোরলের মেয়ের পুরনো খেলনা। ওরা ফেলে দিয়েছিল, আমাকে কুড়িয়ে এনে দিয়েছে। আসলে আমার তো খেলনা নেই, তাই আমি এগুলো নিয়ে অনেক খুশি। সত্যি বন্ধু, তুমি অনেক ভালো। এরপর ছানারা মজা করে খেলতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। টুনি গভীর ঘুমে আচ্ছন্ন হলেও টুকির চোখে কোনো ঘুম ছিল না। চাঁদের ঝলমলে আলোয় টুকি জানালার পাশেই ছিল। এমন সময় আকাশ থেকে দুটো পরীকন্যা নেমে আসে টুকির জানালার কাছে। টুকি, টুকি, এই সুন্দর চাঁদের আলোয় তোমার উপহার পেতে ইচ্ছে করছে না? এই দেখো, তোমার জন্য কত উপহার নিয়ে এসেছি, নাও। ও মা, কতগুলো খেলনা! এই সব খেলনা কি আমার জন্য? দুই পরীকন্যা টুকিকে খেলনা দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর টুকি পরীকন্যাদের অনেক ডাকতে থাকে, কিন্তু কোথাও পায় না। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। ও মা, এই দেখো, আমাকে কাল রাতে দুটো পরীকন্যা কতগুলো খেলনা দিয়ে গেছে। কি সুন্দর খেলনাগুলো! তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে মা? পরীকন্যা আবার আসে নাকি? তাহলে এতগুলো খেলনা আমি কোথায় পাবো বলো তো শুনি? তুমি এত ভেবো না তো। আমি আমার দুই বন্ধুর কাছে খেলনা নিয়ে যাই, ওরা খেলনা দেখলে ভীষণ খুশি হবে। এরপর টুকি খেলনা নিয়ে দুই বন্ধুর কাছে যায়। এদিকে টুনি চিন্তা করতে থাকে। এভাবেই দিনের পর দিন কেটে যায়। পাখিরা বিপদে পড়লে কোনো অদৃশ্য শক্তি এসে পাখিদের সাহায্য করে। আবার বনে মাঝে মাঝে পাখিরা কোনো পরীকন্যা দেখতে পায়।
বাঁচাও, মা বাবা, আমাকে বাঁচাও, আমি যে পড়ে যাচ্ছি। আমাকে আমাকে উপরে তুলে নাও। এ কি বাবা কনক, তোর এমন অবস্থা হলো কি করে? এখন আমি কি করি? তুই আর একটু কষ্ট কর বাবা, আমি ঘর থেকে রশি দিয়ে আসছি। এ কি বাবা কনক, তুই উপরে উঠে এলি কি করে? কে তোকে বাঁচালো? ওই পরিকন্যা এসেছিল মা, একটা পরিকন্যা এসে আমাকে ঝুড়িতে করে তুললো। সত্যি আজকাল যে কি হচ্ছে বনে। যাই হোক, বড্ড উপকার হলো। তবে একবার যদি পরিকন্যাকে ধরতে পারি তাহলে তো বেশ ধনী হতে পারতাম। এত লোভ কিন্তু ভালো নয় মা। এই তুই চুপ কর তো। কাকুলি কনককে ধমকাতে থাকে। এভাবে আরো দিন কাটতে থাকে। দিদি, দেখ দেখ কত সুন্দর চিপস এই দোকানে। আমার খুব চিপস খেতে ইচ্ছে করছে দিদি, আমাকে ওই চিপসটি নিয়ে দে না দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বলছিলাম কি মেসো, আমাদের একটা চিপস খেতে দাও না। আহ মরণ, আমাদেরকে টুনির মতো দয়ালু মনে হয় নাকি তোদের শুনি? এমনি আমার দোকানে কোনো বেচা কেনা নেই, তার উপর এসেছিস ভিক্ষে চাইতে? যা ভাগ এখান থেকে। কালু দুই ছানাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর দুই ছানা ভীষণ মন খারাপ করে। সত্যি এই বনে টুনি মাসির মতো ভালো মনের পাখি আর দুটো নেই। চল বোন, মন খারাপ করিস না। চল আমরা বাড়িতে যাই, দেখি টুনি মাসি কি রান্না করছে। দুই ছানা টুনির কাছে চলে যায়। এদিকে পুরো বনে পরীর ছানার কথা ছড়িয়ে পড়ে আর সবাই পরিকন্যাদের দ্বারা উপকার পেতে থাকে। আরে আরে, শুনেছি রাত করে নাকি পরীর ছানারা বের হয়, শুধু আমি ওদের দেখতে পেলাম না। একবার যদি ওদের ধরতে পারি তাহলে তো আমার ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আহ, 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 আহ। আজ থেকে রাত করে আমি পরিকন্যাদের খুঁজতে বের হব। যেই ভাবা সেই কাজ। কালু প্রতি রাত করে পরিকন্যাদের খুঁজতে বের হয়। বোন, তাড়াতাড়ি রূপ বদলে ফেল, আজ টুনি মাসিকেও সাহায্য করতে হবে। দুই ছানা পরিকন্যার রূপ ধরে ফেলে আর এসব কিছু আড়াল থেকে কালু কাক দেখে ফেলে। আরে বাহ, এ আমি কি দেখছি? এতদিন শিকার হাতের কাছেই রেখে কিনা আমি খুঁজে বেড়াচ্ছি। ভাব কালু, ভাব। কালু কাক দুষ্টু বুদ্ধি আটতে থাকে আর বাড়িতে এসে কাকুলিকে সব কথা খুলে বলে। এরপর দুজন মিলে দুষ্টু বুদ্ধি আটতে থাকে। পরের দিন, আরে দুই ছানা, তোরা, আসলে তোদেরকে খুঁজছিলাম। সেদিন তোদের সাথে খারাপ ব্যবহার করে বড্ড ভুল করেছিলাম, তাই তোদের কাকুলি মাসি আজ তোদের জন্য পিঠা বানিয়েছে, খাবি চল। পিঠা? পিঠা তো আমার অনেক পছন্দের। এরপর দুই ছানা কালুর কথা বিশ্বাস করে কালুর বাড়িতে যায় আর কালু কাকুলি দুই ছানাকে খাঁচায় বন্দি করে ফেলে। এ কি, আমাদের বন্দি করলে কেন শুনি? ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও। এই চুপ কর, আর পরিচয় গোপন করার চেষ্টা করবি না। আমরা সব জানি। এবার চুপচাপ আমাদের সোনার মোহর দে তো। কখনো না, আমরা রবিদের কখনো সাহায্য করি না, আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তাহলে থাক বন্দি হয়ে, কেউ জানবে না যে তোরা এখানে বন্দি আছিস। যতদিন না আমাদের সোনা গহনা দিচ্ছিস ততদিন থাক এভাবে। কাকুলি আর কালু ভীষণ হাসতে থাকে। এদিকে দুই ছানা ভীষণ কান্না করতে থাকে। আরে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু এখন এই দুই ছানা বাড়িতে এলো না কেন? কোনো বিপদ হলো না তো? যাই, খুঁজতে যাই তো। টুনি দুই ছানাকে পুরো বনে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। এদিকে টুনি ভীষণ চিন্তা করতে থাকে। টুনি পাখিদের বাড়ি বাড়ি গিয়েও ছানাদের খুঁজে পায় না। এদিকে পুরো একটা রাত কেটে যায়। নির্ঘুম টুনি সারা রাত ছানাদের জন্য চিন্তা করতে থাকে।
সকালে পথে কনকের সাথে টুনির দেখা হয়। টুনি মাসি জানো, বাবা মা তোমার বাড়ির 2 ছানাকে বন্দি করে রেখেছে। ওরা ভীষণ কান্নাকাটি করছে, আমার খুব খারাপ লাগছে জানো। সে কি, ওদের বন্দি করে রাখবে কেন? চল তো গিয়ে দেখি। এরপর টুনি কালু কাকুলির বাড়িতে যায় আর ঘরে গিয়ে 2 ছানাকে বন্দি দেখতে পায়। কালু কাকুলিও ভীষণ ভয় পেয়ে যায়। হে কি, তোমরা না কাল বললে ওরা তোমাদের বাড়িতে আসেনি? মুক্ত করো বলছি, নয়তো আমি বনের সবাইকে ডেকে নিয়ে আসবো। কালু কাকুলি বনের পাখিদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় আর 2 ছানাকে মুক্ত করে দেয়। এবার বলো তো, ওদের বন্দি কেন করেছিলে? আসলে মাসি, আমরা 2 বোন হলো পরিকন্যা, তোমাদের এতদিন বলিনি। কারণ যদি বনের পাখিরা আমাদের ক্ষতি করে, তাই আমরা 2 বোন বন ভ্রমণ করার জন্য এসেছিলাম। আর এসে মায়ের মতো তোমাকে পেয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বুঝেছি, এই কালু কাকুলি তোদের পরিচয় জানতে পেরে এমন করেছে। ছি কালু দাদা, তোমরা এত খারাপ। টুনি রে টুনি, আমরা লোভে পড়েছিলাম, ক্ষমা করে দে আমাদের। তবুও বনের কাউকে বলিস না। মাসি, এবার আমাদের রাজ্যে যেতে হবে। আর তোকে বন্ধু, আমরা 2 বোন মাঝে মাঝে আসবো টুনি মাসির হাতের খাবার খেতে। আচ্ছা ঠিক আছে। এরপর 2 কন্যা টুনিকে অনেক উপহার দিয়ে চলে যায়। টুনিও মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই যে তোমরা নিয়ে যাও আমার বিশেষ খেজুর রসের চকলেট। মিষ্টি খেজুর রস আর শীতের আমেজ মেশানো এই স্বাদের চকলেটের তুলনা নেই। নিয়ে যাও। বাহ, এই চকলেটটা তো দেখতে একদম লাল টকটকে। কাকু, একটা চকলেটের দাম কত? মাত্র 1 টাকা। খুব কম দামে দেব, যাতে সবাই মজা করে খেতে পারে। বাবা, আমি কেউ চকলেট কিনে দাও না, দেখো সবাই ভিড় করছে ওখানে। আচ্ছা রে মা, এই নে টাকা। যা, একটা বড় দেখে চকলেট নিয়ে আয় দেখি কেমন খেতে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুকি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে চকলেট কিনে খায় আর টুকির খুব ভালো লাগে। ও বাবা, এটা মুখে দিতে কি দারুণ মিষ্টি চকলেট। কাকু, তুমি কি রোজ আসবে আমাদের এখানে? যদি তোমাদের ভালো লাগে তবে আমি রোজ আসবো। এরপর সবাই চকলেট নিয়ে যে যার বাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে কালু তার চকলেটের দোকান থেকে টুকিকে ডাকে। এই যে টুকি, এদিকে আয়। কতদিন আমার থেকে চকলেট নিস না, আজ নতুন কিছু চকলেট দেবো তোকে। শহর থেকে আজই আনলাম। না গো কাকু, আমি এখন এসব চকলেট খাই না। আমার জীবনে নতুন চকলেট কাকু এসেছে, উনি খুব কম দামে দারুণ চকলেট দেয়। উফ, এই শালিক তো দেখছি আমার ব্যবসা একেবারে লাঠি তুলে দেবে। আমার পুরনো বাসি চকলেট তো সব নষ্ট হয়ে যাবে দেখছি। ও কাকু, কি এত বেবে করে বলছো গো? কিছু না, শোন, ওই শালিক তো অনেক দূরে থাকে। কাল থেকে আমার দোকানে আসিস তুই, বুঝলি? এই 2টা চকলেট রাখ। ফ্রিতে দিবে? আচ্ছা ঠিক আছে, দাও। টুকি কালুর দেয়া চকলেট খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। আর কিছুক্ষণ পর টুকি অনেক অসুস্থ হয়ে যায়। ওই যে বাবাজি, আমার পেটে খুব ব্যথা করছে। আরে কি হয়েছে রে মা তোর? কি হলো তোর, কি হলো? কিছু কি খেয়েছিস নাকি রে মা? হঠাৎ করে পেট ব্যথা শুরু হলো কেন? এরপর টুকির পেট ব্যথা বেশি হওয়ার কারণে টোনা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। কি হয়েছে রে? ওর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি খেয়েছে ও?
ডাক্তার সাহেব, ও কাল থেকে শুধু চকলেট খাচ্ছে। এরপর ডাক্তার টুকিকে দেখে আর ঔষধ দেয়, আর ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। মা টুকি, কাল কোন চকলেটটা বেশি খেয়েছিস? আমি তো ওই কালু কাকুর দোকান থেকে চকলেট খেয়েছিলাম। কালু কাকু আমাকে ফ্রিতে দিয়েছিল। বুঝেছি, ওই চকলেট আমার মেয়ের এই দশা করেছে। আমি এর বিচার করে ছাড়বো। এই যে কালু দাদা, লজ্জা করে না তোমার? আমার ছোট মেয়েটাকে পচা চকলেট দিয়ে মারতে চেয়েছিলে। এই টোনা জানলো কিভাবে? এই যা, নরম থাকলে হবে না, পাশ কাটাতে হবে আমাকে। কি হলো কালু দাদা, চুপ করে গেলেছে? জবাব দাও। কি বলছিস কি তুই এসব টোনা? আমি কত বছর ধরে এখানে ব্যবসা করছি, কেউ তো কখনো অভিযোগ করেনি। ডকি তো কালকেই নতুন চকলেট বিক্রেতা শালিকের থেকেও চকলেট খেয়েছিল। তাহলে নিশ্চয়ই ওই চকলেটে কোনো সমস্যা ছিল। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছিস। চল চল, সবাই মিলে ওকে ধরে বন থেকে বের করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এক্ষুনি যাই। এরপর তারা সবাই মিলে সেই শালিকের কাছে চলে আসে। এই যে চকলেটওয়ালা, তোর বিষাক্ত চকলেট খেয়ে আমার মেয়ে মরতে বসেছে। কি সব বলছো তোমরা? আমার চকলেটে কোনো ভেজাল নেই, আমার নিজের হাতে বানানো এই চকলেট। চুপ কর ভণ্ড, তোর এই সস্তা চকলেটের জন্য এসব হচ্ছে। এরপর বনে সবাই মিলে তার সব চকলেটগুলো ফেলে দেয়। এইভাবে আমার চকলেটগুলো নষ্ট করো না, আমার চকলেটে কোনো ভেজাল নেই। এরপর সবাই মিলে শালিককে বন থেকে বের করে দেয়, আর শালিক কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে। কেঁদো না তুমি, জানি তুমি নির্দোষ। এই মিষ্টি রসের কারণে কখনো কারো ক্ষতি হতে পারে না। আজ বিনা দোষেই তুমি কষ্ট পাচ্ছ। কেন? তারা আমাকে বন থেকে বের করে দিল কেন? আমি তো শুধু শিশুদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। আমার সব চকলেট ওরা নষ্ট করে দিয়েছে। আমার থাকার মতো কোনো জায়গা নেই। এখন আমি কি করব? কোথায় থাকবো? ও আচ্ছা, এই ব্যাপার, দাঁড়াও। এরপর পরি তার জাদু শক্তি দিয়ে শালিককে গাছের ডালে একটা চকলেট ঘর বানিয়ে দেয়। আজ থেকে এই গাছের ডালের চকলেট বাড়িতেই তুমি থাকবে। সত্যি বলছো? এই চকলেট বাড়ি আমার? হ্যাঁ, আজ থেকে এটা তোমার। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়, আর শালিক সেখানেই থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে বনের মধ্যে সব বাচ্চারা কালুর নষ্ট চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সকলে কবিরাজের বাড়িতে তাদের বাচ্চাদেরকে নিয়ে ছুটতে আসে। কবিরাজ মশাই, আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ, পেট ব্যথা, সে চিৎকার করছে। এরপর কবিরাজ মশাই সব বাচ্চাদেরকে ঔষধ দেয়, আর বনে সবাই মিলে কালুর দোকানে যায়, কারণ কালু ছাড়া এই বনে কেউ চকলেট বিক্রি করতো না। কালু দাদা, তুমি আমাদের বাচ্চাদেরকে নষ্ট চকলেট খাইয়ে অসুস্থ বানিয়েছো। তোমাকে এক্ষুনি বন থেকে চলে যেতে হবে। এরপর বনের সবাই মিলে কালুকে বন থেকে বের করে দেয়। পরের দিন ভোর হতেই সকল বনবাসী সেই শালিক চকলেট বিক্রেতাকে খুঁজতে আসে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। ওই শালিক কাকু তো খুব কষ্ট পেয়ে চলে গেছেন। আমরা কি ওনাকে কোনোদিনও আর দেখতে পারবো না? হ্যাঁ রে মা, সে চলে গেছে, হয়তো আর কোনোদিনও এ বনে আসবে না। তাকে আমি ওই গভীর বনে এক গাছের ডালে একটা চকলেট বাড়ি বানিয়ে দিয়েছি। তোমরা যে তার সাথে অবিচার করেছো। এ কি? কে তুমি? আমি হচ্ছি পরিরাজ্যের রাজকন্যা। আমি সাক্ষী আছি, তোমরা তাকে অকারণে বন থেকে বের করে দিয়েছো। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, আর সেই পরী তাদেরকে বলে দেয় শালিক কোথায় থাকে। এরপর বনের সবাই মিলে সেই গাছের ডালের চকলেট বাড়িতে চলে আসে। ওই তো দেখো দেখো, চকলেট কাকু ওইখানে বসে আছে। শালিক দাদা, দয়া করে বনে ফিরে চলো, আমরা সবাই ভুল করেছি। কোনো পাখি কারো বিচার করতে পারে না টোনা। সত্যের জয় চিরকালই হয়, ক্ষমা করাই হলো মহৎ গুণ। তোমরা বুঝতে পেরেছো? এটাই আমার পরম পাওয়া। কাউকে না জেনে বুঝে তার উপর অন্যায় করা উচিত নয়। তোমরা অনুতপ্ত হয়েছো বলে আজ আমি অনেক খুশি। তুমি কি আর আমাদের বনে আসবে না? বাচ্চারা যে তোমার ওই খেজুর রসের চকলেটের জন্য অপেক্ষায় থাকে।
সত্য যেখানে থাকে আমি সেখানে অবশ্যই যাব। এই চকলেট বাড়ির চকলেটগুলো বাচ্চাদের খাইয়ে দিও। যারা অসুস্থ বাচ্চা আছে তারা সুস্থ হয়ে যাবে। চকলেট দিয়ে চকলেট বিক্রেতা আবারও সেই বনে ফিরে আসে। আর এরপর থেকে বনের সবাই একে অপরের বিরুদ্ধে মিথ্যে বলেনি, আর শালিক সেই বনের চকলেট বাড়িতেই থাকতে শুরু করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আমাদের আজকের এই গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।